আপনার কাছে মনে আছে আওয়ামী লীগের সময় যে কাউয়া কাদের ছিল? আচ্ছা, হেতাদের কি এখনো শিক্ষা হবে না? মানে আর কি করলে হেতাদের শিক্ষা হবে? হেতারা কি অতীতের বিষয়গুলো দেখে কি এখনো তাদের কি শিক্ষা হয় না? তারা কি এখনো বুঝতে পারে নাই? জাস্ট একটা শব্দ বলে শেখ হাসিনার মতো এত বড় একটা স্বৈরাচার তিনি টিকতে পারে নাই। যার কিনা এত এত শক্তি, মানে এত শক্তি ছিল, প্রশাসনের শক্তি, রাষ্ট্রীয় শক্তি, সকল শক্তি প্রয়োগ করেও জাস্ট একটা শব্দের কারণে শেখ হাসিনার মতো এত বড় একটা স্বৈরাচার টিকতে পারে না। সেই একই শব্দ যদি আজকে আপনি আমি ব্যবহার করে কি আপনার আমার বাংলাদেশে থাকা সম্ভব হবে? বলেন। আচ্ছা, অনেকেই বলে যে আওয়ামী লীগ আর বিএনপি নাকি এক না। তো মানে যারা বিশেষ করে বিএনপির সাপোর্টার, বিএনপি করে, তারা বলে আওয়ামী লীগ আর বিএনপি এক না। আচ্ছা ভাই, আপনারা বলেন, দয়া করে একটু কমেন্ট করেন যে আওয়ামী লীগ আর বিএনপি কোন জায়গা থেকে এক না? তারা তো, আমি তো দেখি যে আসলে তারা একই, যে আওয়ামী লীগ সেই বিএনপি। এখন অন্য দৃষ্টিকোণ থেকে মানে পরিমাপে করলে যে আসলে বাবা মানে বলা যায় যে আওয়ামী লীগ আর বিএনপি এক না, সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি খারাপ থাকে 50%, বিএনপি খারাপ আমি মনে করি 90%। কারণ আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, তাদের রাষ্ট্রীয় ক্ষমতা, প্রশাসনের ক্ষমতা সবকিছু থাকার পরও যা না করছে, আজকে 5-6 মাসের ভিতরে বিএনপি ক্ষমতায় না আসার পরও আমরা কিন্তু তার থেকে বেশি দেখে আসছি। তাহলে এই জায়গা থেকে আসলে বলা যায় যে আওয়ামী লীগ আর বিএনপি এক না। তো এবার আসেন যে কি এমন কথা বলছে বিএনপি, যে কথার কারণে বিএনপির অবস্থাও কিন্তু শেখ হাসিনার মতো একই হবে। বিএনপিও কিন্তু এই বাংলাদেশ থেকে পালায়া যেতে বাধ্য হবে। দর্শক, শেখ হাসিনা পতন হয়েছে কি কারণে আপনারা তো নিশ্চয়ই মনে আছে। সামান্য একটা শব্দ ব্যবহার করছে যে রাজাকারের বাচ্চা, রাজাকার। ঠিক আছে, তো এই একটা শব্দ, এই একটা রাজাকারের নামের বুলেট শেখ হাসিনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে। সেই একই বুলেট আজকে যদি বিএনপি ব্যবহার করে, তাহলে বিএনপির অবস্থাটা কি হবে চিন্তা করে দেখেন তো। দর্শক, আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখেন যে ফেস দ্য পিপলের সাইফুল ভাইয়ের একটা টক শোতে বিএনপির ফজলুর রহমান তিনি এক ছাত্রের সাথে কথায় না পেরে তিনি সেই ছাত্রকে ব্যক্তিগত আক্রমণ করছে, রাজাকার বাচ্চা, আলবদর বইলা গালি দিচ্ছে। তারা কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই, তাদের শিক্ষা নেওয়া উচিত ছিল যে এই এক শব্দের কারণে শেখ হাসিনার মতো একটা দানব বিনিশ হয়ে গেছে, তো তাদের অবস্থা কি হওয়া উচিত। তো আপনারা একটু শোনেন তার কথাগুলা। কেন মনে করবে ট্যাক্স আছে? আপনার কাছে মনে আছে আওয়ামী লীগের সময় যে কাউয়া কাদের ছিল? বিএনপির জায়গা দখল করতে চায়, বেশিরভাগ লোক 90% কাউয়া কাদের হিসেবে সম্বোধন করে। মানে বয়স্ক, ওরা সম্মান দিতে চায়। ছেলে দেখেন ওনার ব্যবহার দেখেন, সাগর ভাই আপনার। তো এই হচ্ছে বিএনপির অবস্থা। তো বিএনপি যদি এখনই এগুলা করতে পারে, তাহলে বাকি দিন তারা যদি ক্ষমতা আসে কি করতে পারবে? এত বেশ মানে কতটা দিন হয়েছে, অল্প কিছুদিন হয়েছে, 5-6 মাস হয়েছে। এত তাড়াতাড়ি তারা ভুলে গেছে যে একটা শব্দে শেখ হাসিনার অবস্থা কি হইতে পারে। সেম সেই একই শব্দ এবং সেই ছাত্রদের সাথেই করতেছে। তাহলে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি করবে? সুতরাং আমরা ভবিষ্যতে যা কিছু করব আমাদের ভাইবা চিন্তা করতে হবে। কাদের হাতে আমাদের দেশটাকে তুলে দিতে হবে, কাদের হাতে আমরা দেশটা তুলে দিব, সেটা ভাইবা চিন্তাই করতে হবে। তো ধন্যবাদ দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সর্বশেষে একটা রিকোয়েস্ট করতেই হয় যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, এটা লাইক দিয়ে রাখবেন। আবারও ধন্যবাদ জানাই, আসসালামু আলাইকুম।